যেটা পরিচিত চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো এরকম ভাবে মরে যাচ্ছে পানি জলাবদ্ধতার কারণে। এটা এরকম অনেক শহ মাছ পাইছি যে মাছগুলো মরে যাচ্ছে। ক্লান্তি পরিশ্রম সবকিছুর মধ্য দিয়ে যে আনন্দ পাওয়া যায় তার এক জ্বলন্ত উদাহরণ এই ভিডিওটি। তারা নিজের সহোদ্যোগে প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে সেই সকাল থেকে এখনো পর্যন্ত। খালটা আজ থেকে 5 বছর আগে এইভাবে পতিত রয়েছে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের মহৎ উদ্যোগ খাল খনন কর্মসূচি। আমরা সরকারিভাবে পদক্ষেপ দেবো যাতে এগুলো না করে কেউ। সব উঠাই দিয়েছি আজকে, কোনো ভাড়া দেওয়া যাবে না। আগুন ধরাই দেবো। অত্যন্ত কষ্ট করছি সকালের থেকে এই পর্যন্ত, অত্যন্ত চুলকনি। শ্যাওলাগুলোর মধ্য দিয়ে কোনোভাবেই এই যে নৌকাগুলো দেখছেন একটি নৌকাও বেয়ে আনা সম্ভব ছিল না। যাক মাশাআল্লাহ, এখন অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন অনেকেই মিলে একসাথে এই কার্যক্রম পরিচালনা করছে। আমরা প্রায় খালের মাথার অংশের দিকে আছি। এখন সবাই নাস্তা করছে, পুনরায় আবার কাজে নেমে পড়বে। পরবর্তীতে আবার যদি খালে এগুলো নামাই সব আগুন ধরাই দেবো, সব আগুন ধরাই দেবো। পরবর্তী যা থাকবে তা সব উঠে আগুন ধরাই দেবো। পাটা চায়না জাল দেখা যাবে না ঘেরে। খাল পরিষ্কার করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে। এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা পুরো ডাকাতিয়া বিলের মাঝখানে আছি। এই যে খাল যে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত দখল ছিল, খালের ভিতর পাটা ছিল, কারেন্ট জাল ছিল, সব উঠাই দিয়েছি আজকে, কোনো ভাড়া দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি আবার এরকম হয় তখন তো একই অবস্থা থাকবে। সবাই একত্রভাবে কোনো ভাড়া দেওয়া যাবে না, সবাই নির্দেশ করে দেওয়া হয়েছে। ভাই, আমার জানা মতে আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত দখলে খালের অনেক অংশ ছিল যেখানে কারেন্ট জাল এবং পাটা দিয়ে বিভিন্ন রকম চার ও ঘুনি এগুলো পাতা ছিল প্রায় 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ এই পথটি। আজ হঠাৎ করে দেখছি এগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, এগুলো কাজ চলমান রয়েছে। কচুরিপানা এবং শ্যাওলা সবাই মিলে একসাথে জলবদ্ধ হয়ে এগুলো উঠানো হচ্ছে। আসলে দেখে ভালো লাগতেছে। আপনার অনুভূতি কেমন? অনুমতি ভালো, যাতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পানি চুনি চলে গেলে জনগণের ভালো হবে, তার জন্য আমরা এই কাজটা করতেছি আমাদের নিজস্ব উদ্যোগে। আপনার তো গ্রামবাসী গের মালিকের উদ্যোগে আমরা সরকারিভাবে পদক্ষেপ দেবো যাতে এগুলো না করে কেউ। পিছনে চলমান রয়েছে খাল পরিষ্কার করার কাজ। প্রায় 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ এই খালপথটি দীর্ঘদিন ধরে জলে আটকা রয়েছে, জল ছড়তে পারে না, কারণ এর কচুরিপানা এবং শ্যাওলায় প্রচুর পরিমাণে ভর্তি ছিল, যার জন্য পানি যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তারপরে খালের ভিতর বিভিন্ন জায়গায় পাটা এবং অব্যবস্থাপনা, ব্যক্তিগত দখলের জন্য খালে কোনো রকম স্রোত ছিল না, যার জন্য বৃষ্টির জলাবদ্ধতা বা বন্যার পানি যা এখান থেকে যশোরের কিছু অংশ থেকে এই পাশ এই খাল দিয়ে পানিগুলো আসে, এই পানিগুলো যে ডিরেক্টলি ডাকাতিয়া বিলের দক্ষিণ অংশে যায় পড়ে, সেখান থেকে আস্তে আস্তে নদীর ভিতরে চলে যায় বা সমুদ্রে চলে যায়। কচুরিপানা বা শ্যাওলার স্তূপগুলো এভাবে পার্ট পার্ট করে কেটে সুন্দরভাবে এগুলোকে এক পাশ দিয়ে কাটা হচ্ছে এবং অন্য পাশ দিয়ে গ্রুপ করে এখানে একটা গ্রুপ কাজ করছে, এখানে একটা গ্রুপ কাজ করছে, ওই পাশে একটা গ্রুপ কাজ করছে। এই 3টা গ্রুপ মিলে আলাদা আলাদা করে এগুলো টেনে উপরে তুলে নিচ্ছে। অর্থাৎ পাশে যে ঘেরের যে ভেড়ি আছে, এই ভেড়ির উপরে টেনে তোলা হচ্ছে। কয়েকজন মিলে এভাবে ধাপ বাই ধাপ এগুলো পার্ট টু পার্ট করে কেটে দিচ্ছে এবং আর কিছু লোকে এই যে দেখুন সুন্দর করে এগুলো কাছের দিকে টেনে নিয়ে তারপরে উপরে উঠিয়ে রাখছে। অতি বৃষ্টির কারণে আমাদের যে উত্তর বিল ও বিল ডাকাতিয়ায় যে পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, তা নিরসনের জন্য আমরা জামরি ইউনিয়নের সাতিয়ানির লোকজন নিয়ে আমরা এলাকার জলবদ্ধতা নিরসনের জন্য এই খাল খনন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, দ্রুত যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় তার জন্য আমরা এলাকাবাসী সবাই উদ্যোগে নিজস্ব উদ্যোক্তার মাধ্যম দিয়ে আমি সবাইকে নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে নিয়ে এই খালের
পরিষ্কার পরিচ্ছন্ন করছি যাতে খাল পরিষ্কারে সাতিয়ানি গ্রামের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে সবাই একসাথে জনস্বার্থে সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আজকে খাল পরিষ্কার করার কাজ চলতেছে। আমরা বিএনপি খাল পরিষ্কার করা জন্য উদ্যোগ দল বিদল নির্দেশ সবাই আপনার মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের মহৎ উদ্যোগ খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচিকে স্বাগত জানিয়ে আমরা আমাদের সাতিয়ানি গ্রামের আপামর জনতা এখানে দলমত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে এমপি সাহেবের অনুপ্রেরণায় আমরা নিজস্ব তত্ত্বাবধানে খাল পরিষ্কার করতেছি। আপনার মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই প্রত্যেক দেশের জনগণ স্ব উদ্যোগে যদি এরকম খাল খনন বা খালের জলাবদ্ধতা নিরসনে সবাই কাজ করে তাহলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা সঠিকভাবে সোনায় পরিণত হবে। বাড়ি সাহেব বেশি কষ্ট হয়ে যাচ্ছে নাই? আল্লাহ রহমতে না, বনে চুল করছে, বনে চুল করছে। মেলা দিন এখানে এই যে গাছটি দেখছেন, এই গাছটি অনেক আগেই এই গাছটা পড়ছে, এই গাছটি খালের ভিতরে চলে গেছে, পড়ে দেখুন। এবং এর বড় বড় লক ছিল যেগুলো আস্তে আস্তে কেটে সরিয়ে নেওয়া হচ্ছে, যার জন্য এখান থেকে কোনো রকম নৌকা করে কোনো রকম মালামাল নিয়ে খালের মাথার দিকে পৌঁছানো সম্ভব হতো না। সে কাজগুলো এই কাজের মধ্যে দিয়ে সম্পূর্ণ হচ্ছে। খালের ভিতরে যে গাছগুলো পড়েছিল, অর্থাৎ যখন ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হয় তখন খালের পাশে যে গাছগুলো থাকে সেগুলো খালের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সূত্র ধরেই এখানে এই গাছটিও পড়ে গেছিলো খালের ভিতরে এবং অনেক লকগুলো আগে থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও যে অংশটি ছিল যার জন্য এই জায়গাটি পুরো ব্লক হয়েছিল, যার জন্য এই নৌকাগুলো সামনের দিকে আর আগাইতে পারতো না। এই মহৎ উদ্যোগের মাধ্যমে সেই কাজটিও আজকে সম্পূর্ণ হচ্ছে, সে গাছগুলো পরিষ্কার করে ফেলানো হচ্ছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই সম্ভব হয়েছে এই কাজগুলো একসাথে উঠিয়ে নেওয়ার। হ্যাঁ এইবার উঠে যাবেন। তুই নিজে করতে কারো ধরে দে, আমি এটা নিয়ে নিচ্ছি। মনি দুটো আয়তর লোক খাটাই দিনে তারা খালি খালি লোক মেলা লোক হয়ে আছেন, দুটো লোক খাটাই দিন দাঁড়তে না বহুত দরকার। তুই উদ্দিন শুধু তুই উদ্দিন বহুত
এই খালটা আজ থেকে 5 বছর আগে এইভাবে পতিত রয়েছে। এই খাল আমরা এলাকার জনগণ থেকে চেয়ারম্যান সাথে আছে, আলমগীর সাথে আছে, ইকবল সাথে আছে, আমরা এলাকার লোকে জামাতের কিছু লোক আছে, মোটামুটি সবাই আইছি, এলাকার সবাই আমরা একত্রিতভাবে আইসে আমরা এই কাজটা করতেছি। অত্যন্ত পানি ফসেছে, পানি ফসার কোনো তুলনা নেই, অত্যন্ত তুলনী। প্রচুর চুলকনি হওয়ার জন্য এর ভিতরে অনেকেই বেশি সময় টিকতে পারতেছে না, যার জন্য দেখুন খাল থেকে উঠে পাশে যে ঘের আছে এই ঘেরের ভিতরে যেয়ে নামছে সবাই, আবার পুনরায় তাদের শরীর ধোয়ার জন্য। প্রচুর চুলকানি এবং এই জায়গাগুলো বদ্ধ হওয়ার জন্য অতি দ্রুত এই পানিগুলো পচন ধরে যায় এবং প্রচুর চুলকানি। এই খালের পানিতে সাধারণত কেউ নামতে পারে না, নামলেই চুলকানিতে ধরবে, শরীরের বিভিন্ন জায়গায় চুলকানিতে ভরে যাবে। তারপরেও গ্রামবাসীরা উদ্যোগে সবাই মিলে একসাথে এই কুচুরিপানা নিষ্কাশন এবং খালের স্রোত ফিরিয়ে আনার জন্য একসাথে কাজ করে যাচ্ছে। ছোট বড় সবাই মিলে একসাথে কাজ করছে, বয়সের কোনো পার্থক্য নাই এখানে, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করে যাচ্ছে। আমরা প্রায় রুয়েল বিলের মাঝ বরাবর চলে আসছি, অর্থাৎ যশোরের সীমান্ত বরাবর। এটা হলো এই যে বিল ডাকাতিয়ার উত্তরাংশ। আমরা বিলের মাঝ বরাবর আছি এবং খালের যে খালটি পরিষ্কার বা কচুরিপানা নিষ্কাশনে কাজ করা হচ্ছে সে খালের মাথাটা সেই, এর পরে আর খালটা দৈর্ঘ্য তা ওপাশে নাই, ওপাশে সব দাঁড়া, অর্থাৎ ছোটো ছোটো সরু খাল হয়ে বিভিন্ন দিকে ঢুকে গেছে। এদিকে একটা গেছে, আবার সামনের দিকে আরেকটা চলে গেছে, কিন্তু মূলত খালের যে মাথা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে এই অংশ, অর্থাৎ প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার বা তারও বেশি, ধরা যায় 3 কিলোমিটারের মতো এই খালের এই কচুরিপানা পরিষ্কার করার কাজ করা হচ্ছে গ্রামবাসীর সহযোগে, যেখানে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিল, সরকারি দলীয় নেতাকর্মীরা, বিরোধী দলীয় নেতাকর্মীরা সবাই উপস্থিত ছিল। সবাই উদ্যোগে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে, যারা ঘের চাষি আছে, ঘের ব্যবসায়ী আছে, যারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে, সবার জন্য ভালো। এই কাজটি অনেক দিন ধরে অবহেলায় পড়েছিল। খাল যদি পরিষ্কার থাকে, খালে যদি স্রোত থাকে, তাহলে বৃষ্টির পানি বাড়তে পারে না। এই ঘেরগুলো পাশের যে পার্শ্ববর্তী যে ঘেরগুলো দেখছেন, এই ঘেরগুলোর জলবদ্ধতার কারণে, অতিবৃষ্টির কারণে, বন্যার জন্য অতি সহজেই তলিয়ে যায়। দেখুন পাশের যে ভেড়িটা দেখা যাচ্ছে, পাশে যে ভেড়িটি দেখা যাচ্ছে, এই ভেড়িটি প্রায় যায় অবস্থায়। এই ঘেরে চিংড়ি মাছ চাষ করা হয়, অর্থাৎ এই আর যদি এক হাতের মতো পানি ওঠে তাহলে এই ঘেরটি তলিয়ে যাবে, এই ভেড়িটি তলিয়ে যাবে। আমি যে ভেড়িটিতে দাঁড়িয়ে আছি, এই ভেড়িটিতে দেখুন এখানে অনলি 1 বিঘাতের মতো পানি আছে। পরবর্তীতে এরা আবার শ্রমিক নিয়ে এটা আবার অল্প করে বাঁধায় গেছে, যার জন্য একটু উঁচু মনে হচ্ছে, কিন্তু আপনি যদি সরজমিনে দেখেন যে এটা পুনরায় বাঁধায়, অর্থাৎ এই বৃষ্টির মধ্যেই বাঁধ দেওয়া। আপনারা যদি এই খাল পরিষ্কার করার কাজ করা হয় এবং এভাবে চলমান থাকে, তাহলে এই পানিগুলো সহজে বাঁধতে পারবে না। অতি দ্রুত পানিগুলো এখান থেকে পাস হয়ে পার্শ্ববর্তী যে বিল আছে সেই বিলের মধ্য দিয়ে, বিলের যে খালগুলো আছে বা পানি যাওয়ার পথগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে অতি দ্রুতই নদীতে বা সাগরে এই পানিগুলো পৌঁছে যাবে। আর সেই উপায় যদি না থাকে, বিশেষ করে এইভাবে কচুরিপানা, শ্যাওলা এবং অন্যান্য পাটা বা অবৈধ ব্যবস্থাপনা যারা
খালে অবৈধভাবে খাল দখল করে পাটা দেয়, যেখানে মনে করেন মাছ ধরার জন্য অনেক রকম চারও আছে, জাল আছে, এগুলো পেতে মাছ ধরার চেষ্টা করে। সেক্ষেত্রে জলবদ্ধতা বেশি করে তৈরি হয়। 10 মিলে করি কাজ হারি জিতে নাহিলাজ। যে কাজ একজনের জন্য হয় না, সে কাজ যদি দুইজনে ধরে তাহলে অতি সহজে হয়ে যায়। আর সেখানে যদি আরও বাড়ে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কিংবা তারও অধিক, তাহলে তো কোনো কথাই নেই, অতি দ্রুতই সে কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়। বেলা 7টা থেকে 7:30টার ভিতরে কাজগুলো শুরু করা হয়েছে। প্রায় 3 ঘন্টার কাজ করে কাজের পুরো খালের প্রায় 3 কিলোমিটার এই রকম আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই রকম প্রচুর পরিমাণে শ্যাওলা কচুরিপানা পুরো খালটি জুড়ে ছিল। সেগুলো পরিষ্কার করতে সক্ষম হয়েছে। আমরা খালের প্রায় অগ্রভাগেই আছি, আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখুন কি পরিমাণে কচুরিপানা শ্যাওলা এগুলো জমেছে খালের ভিতরে। সত্যি ভাবা যায় না, এগুলো যদি নিয়মিত পরিষ্কার করা যায়, যারা ঘের চাষি আছে, যারা এই খালগুলো ব্যবহার করে, তারা যদি খালে অবৈধভাবে জায়গা দখল না করে মাছ শিকারের জন্য পাটা বা অন্যান্য যন্ত্র সরঞ্জাম না রাখে, বিশেষ করে পানির স্রোত যাতে ব্যাহত না হয় সেই কার্যক্রমগুলো থেকে বিরত থাকে, তাহলে এই সমস্যাগুলো সৃষ্টি হয় না। এই যে পরিমাণে শ্যাওলা কচুরিপানা দেখছেন, এখান থেকে কিভাবে একটা নৌকা বা অন্যান্য নৌযান যাওয়া সম্ভব আপনারা একটু বলেন। কখনো সম্ভব ছিল না। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় এই খালটি ছিল, যার জন্য খালে জলবদ্ধতা, কচুরিপানা বা অন্যান্য সমস্যার সৃষ্টি হচ্ছিল। খালে কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না। খালে প্রচুর পরিমাণে এই যে চুলকানি হয়েছে পানিগুলো আটকে থাকার জন্য। পানির রঙও চেঞ্জ হয়ে গেছে। পানির সাধারণভাবে যে রঙের থাকে সেই রঙের ছিল না, পানির সম্পূর্ণ কালো রং ধারণ করছিল। যতই বৃষ্টি হোক না কেন পানির রং চেঞ্জ হচ্ছিল না। এখন দেখুন খালে পর্যাপ্ত পরিমাণে স্রোত আছে। আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এটা একটি ছোট্ট একটি দাঁড়া, যে দাঁড়া দিয়ে পানির স্রোত এসে মূল যে খালের যে ফটক অর্থাৎ খালের যে অগ্রভাগ সেখানে এসে থামছে, এবং সেখানে আমরা যে পরিমাণ স্রোতের উপস্থিতি দেখতে পাচ্ছি সত্যি আশাব্যঞ্জক। এগুলো আমরা আশা করছি অতি দ্রুতই এই খালের পানি আমাদের যে ঘেরগুলো আছে, যারা মাছ চাষ করে, চিংড়ি মাছ চাষ করে, তারা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে, যে অতিবৃষ্টি হওয়ার পরপরই যে তাদের ঘেরগুলো ভেসে না যায়। দেখুন আপনারা পার্শ্ববর্তী যে ঘেরগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রচুর পরিমাণে নেট দেওয়া হয়েছে পাশে, কিন্তু নেট দিলে তো আসলে ঘের আটকানো সম্ভব হয় না। পানি যদি সেই ভেড়ির উপর উঠে যায় তাহলে সত্যি এগুলো সেই ঘের চাষির জন্য হতাশা ছাড়া আর কিছুই নাই। সারা বছর কষ্টের পরিশ্রমের ফল যখন ঘরে তোলার সময় শুরু হয়, তখন অতিবৃষ্টি বন্যার জন্য এই মাছগুলো বন্যায় ভেসে যায়, এই খালে চলে যায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, যার জন্য কৃষকেরা, এই ঘের চাষিরা বছর শেষে দিন শেষে হতাশ হয়ে যায়। তারা ঘরে শূন্য হাতে ফেরে শুধুমাত্র এই পানি নিষ্কাশন সমস্যার সমাধানের জন্য। আমরা অতি আনন্দের সাথে সহিত জানাচ্ছি যে আসলে এই কার্যক্রমগুলো খুব সুন্দর লাগছে, এবং সুন্দরভাবে সুব্যবস্থাপনার সহিত এই কার্যক্রমগুলো উঠছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে ডাকাতিয়া বিল জলবদ্ধতার কারণে গত 4-5 বছর এই পাশে ফসলও ফলানো সম্ভব হয় না, তারপর মাছ চাষও তো সম্ভব হচ্ছে না। পুরোপুরি জলবদ্ধতা আটকে থাকে, পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই। সরকারি উদ্যোগে বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত সরকারি কার্যক্রম পরিচালনায় রয়েছে। তবে আজ এই স্থানীয় লোকজনের উদ্যোগে আমরা খুবই আসলে খুশি যে আমরা সবাইকে একত্রিত করতে পেরেছি, এক জায়গায় করতে পেরেছি, এবং সকলে উদ্যোগে অতি অল্প সময় প্রায় 3-4 কিলোমিটার খাল পথ, যেখানে কচুরিপানা শ্যাওলা এগুলো প্রচুর পরিমাণে ভরে গেছিলো, যেখান থেকে নৌকা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। একটা ঘের চাষি যখন একটা ঘেরে খাবার বা অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আসবে, বিশেষ করে মেশিন, খাবার বা অন্যান্য মাছের বা ঘের চাষের জন্য যেসব উপকরণ দরকার হয়, সেগুলো নিয়ে আসতে গেলে অনেক সময় মাথায় আনা সম্ভব হয় না। মাথায় আনতে গেলে অন্যের ভেড়ির পর্দা আনতে হয়। এই খালপথ হলো সেই জিনিসগুলো আনার একমাত্র মাধ্যম, কিন্তু সেই খালপথ যদি এরকম অবহেলায় পড়ে থাকে, অযত্নে পড়ে থাকে, বিশেষ করে এই কচুরিপানা শ্যাওলা জলবদ্ধতায় বা অবৈধ দখল, সেটা আসলে আশাব্যঞ্জক ছিল না। আমরা আজ খুব খুশি যে সেগুলো উঠে গেছে। খালে কোনো রকম পাটা নাই, খালে কোনো রকম কারেন্ট জাল নাই, বা খালে কোনো রকম অবৈধ দখল নাই। সেগুলো আসলে আজকে আমরা দেখতে পেরে অনেক খুশি,
এবং প্রত্যেকটি ঘের চাষিরাও পরম আগ্রহের সাথে কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা নিজের সহোদ্যোগে প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে সেই সকাল থেকে এখনো পর্যন্ত, যেটা আসলে একটা আশার বিষয়, খুশির বিষয়। সবার মধ্যে এক অন্যরকম অনুপ্রেরণা, অন্যরকম অনুভূতি কাজ করছে, না এই বুঝি তাদের সমস্যার পরিত্রাণ হলো, এই বুঝি সবাই একসাথে মিলে কাজ করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, আবার পুনরায় ঘেরগুলো সেভাবেই চাষ করতে পারবে, আবার পুনরায় মাছ দিতে পারবে, আবার সেরকম বছর শেষে, দিন শেষে, মাস শেষে আবার ঘরে ফসল তুলতে পারবে, আবারও এই বিলে ধান চাষ হবে, এই ঘেরগুলোতে ধান চাষ হবে, বছর শেষে মৌসুম শেষে গোলা ভরা ধান উঠবে। সেই স্বপ্নে সবাই দেখছে, সেই স্বপ্নে অনুপ্রাণিত হয়ে, অনুধাবিত হয়ে সবাই একত্রে কাজ করে যাচ্ছে। আপনারা দেখুন যে আসলে এটা একটি মহাযজ্ঞ ছাড়া আর কিছু নয় বললেই চলে। এটা শুধু কাজ নয়, এখানে ভ্রাতৃত্বের বন্ধন যে কতটা অটুট হতে পারে, সবাই মিলে সম্মিলিতভাবে একসাথে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে, তার একটি জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন অতি সহজেই, খুব দ্রুত, যে স্থানটি কেবলমাত্র একবার বদ্ধ ছিল, যেখানে কোনো রকম পানির ছাপ দেখা যাচ্ছিল না, একটু পানির কোনো রকম সাংকেতিক উপস্থিতি ছিল না, সেখানে দেখুন এখন পরিষ্কার পানি টলটল করছে একেবারে। জাকারিয়া আমাদের সাথে আছে, আমি হারুন আছি আপনাদের সাথে, আমাদের বড় ভাই, আমাদের চাচা, ছোট ভাই, সবাই মিলে আমরা একত্রিত হয়ে এখানে উপস্থিত আছি। আমরা সবাই মিলে একসাথে কাজ করে যাচ্ছি। আসলে কাজগুলো এনজয় করার মধ্য দিয়ে এই কাজগুলো সম্পাদন করা সম্ভব হচ্ছে। ক্লান্তি তো থাকবে, ক্লান্তি ছাড়া কোনো কিছুই হয় না। আমাদের রুয়েল বিলের যে মূল খালের যে ফটক, যেটাকে আমরা সেকেন্ড খাল হিসেবে ধরি, আমাদের এর থেকে বড় একটি খাল আছে ওপাশে, কাটা খাল নামে পরিচিত। ওই কাটা খাল দিয়ে পানিগুলো আমাদের উত্তর অংশ থেকে দক্ষিণ অংশে চলে যায়, দক্ষিণ অংশের বিলে চলে যায়, এবং এই যে আমরা অংশটি দেখতে পাচ্ছি এটা আমাদের রুয়েল বিলের খাল নামে পরিচিত। আমাদের রুয়েল বিলের খালের যে প্রথম যে খালের মাথা যেটাকে আমরা বলি, আমরা যে মূল ফটক যেটাকে বলি, সেটা হচ্ছে এই অংশ। এখান থেকে পানিগুলো মূলত মূল খালে এসে নামে। আমরা এখান থেকে বিভিন্ন দাঁড়ার উপস্থিত দেখতে পারি, এ পাশে একটা আছে, ও পাশে একটা আছে, যেগুলো এ পাশ থেকে গাজীপুর, যশোর হয়ে, আবার এগুলো পায়রা, বারান্দি, কোটা, এগুলোর হয়ে এই পানিগুলো এই দাঁড়া দিয়ে এই পানিগুলো পাস হয়ে এই পাশে আসে, এবং এইখান থেকে আসার পরে এখানে মূল খালে এসে পড়ে। এখান থেকে পানিগুলো তারপর দক্ষিণ অংশে, বিশেষ করে শোলমারি, বৈঠাকাটা, দাকপ, এই অঞ্চলগুলোতে এই পানিগুলো চলে যায়। আপনারা দেখুন খালে যে কী পরিমাণ স্রোত আসছে, আমরা অবশ্যই খুবই প্রলুব্ধ, আনন্দিত। এখানে যারা উপস্থিত আছে সবাই কিন্তু শুধুমাত্র ঘের চাষি, ঘের ব্যবসায়ী এইসব না, বিভিন্ন শ্রেণীর লোক আছে এখানে, যারা ঘের চাষ না করা সত্ত্বেও, যাদের ঘের নাই, তারাও এখানে উপস্থিত আছে মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে। যারা এলাকার কার্যক্রমকে ভালোবাসে, যারা চায় এই সমস্যাগুলো পরিত্রাণ হোক, এগুলো আর ফিরে না আসুক, তারাই সবাই মিলে একসাথে এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখুন সবাই তাকবীর ধ্বনির মাধ্যমে উজ্জীবিত হয়ে পুনরায় কাজ করার একটা প্রয়াস পাচ্ছে। সত্যি সত্যি একটা আবেগঘন মুহূর্ত, আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে এখানে। ক্লান্তি, পরিশ্রম সবকিছুর মধ্য দিয়ে যে আনন্দ পাওয়া যায়, তার এক জ্বলন্ত উদাহরণ এই ভিডিওটি। কিছুক্ষণ আগেও এই খালের পানির গতি একদম মন্থর ছিল, এই পানিগুলো একটু সরতেছিল না, এবং পানিতে প্রচুর পরিমাণ দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, পানিতে প্রচুর পরিমাণ চুলকানির সৃষ্টি হয়েছে, যার জন্য কেউ সহজে পানিতে নামতে পারে না। আমরা হয়তো আজ এই সমস্যার সমাধান করতে পেরেছি শুধুমাত্র দলবদ্ধভাবে কাজ করার জন্য, আমরা গ্রামবাসীরা একসাথে কাজ করার জন্য এই সমস্যার সমাধান করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং অন্যদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ও আরেকটি কথা, আপনার আশেপাশে যদি এরকম পরিত্যক্ত খাল বা অন্যান্য জলাশয় থাকে, যেখানে বিশেষ করে পানিগুলো আটকে থাকে এবং দুর্গন্ধ সৃষ্টি হয়, আপনারা সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন। বিশেষ করে কচুরিপানা, শ্যাওলা, এগুলো থাকলে নিজ উদ্যোগে কিংবা দলীয়ভাবে আলোচনার মাধ্যমে সেগুলো সরিয়ে ফেলুন। পরিবেশকে ভালো রাখুন। পরিবেশ ভালো থাকলে
নিজেরাও ভালো থাকা যায়, নিজেরাও সুস্থ থাকা যায়, নিজেদের সমস্ত একটা মাছ পাইছি, আমার মাছটা এই দেখো কি মাছ আমাদের পেয়েছেন? দক্ষিণবঙ্গের হোয়াইট গোল্ড নামে যেটা পরিচিত চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো এরকম ভাবে মরে যাচ্ছে পানি জলাবদ্ধতার কারণে। এটা এরকম অনেক শহ মাছ পাইছি যে মাছগুলো মরে যাচ্ছে। এগুলো বাংলাদেশের রপ্তানিযোগ্য সবচেয়ে বেশি মাছ। এটা কোথায় পেলেন? এটাই খালে পাইছি। এই মাছগুলো এরকমভাবে মরে যাচ্ছে এই শালার জলাবদ্ধতার কারণে, বদ্ধ শালার কারণে। পানি অনেক দুর্গন্ধ, তার জন্য আমরা ঘের বাড়ি করতে পারি না, এই জন্য এরকম মাছ মরে যাচ্ছে। আমরা এই উদ্যোগ গ্রামবাসীর সবাই সম্মিলিতভাবে এই মাছ মারা যাচ্ছে, এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করতেছি নিজস্ব উদ্যোগে। বন্ধুরা শুনলেন তো, দেখলেন, এবং আমরা একটি হোয়াইট গোল্ড অর্থাৎ গলদা চিংড়ি দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম যেটা খাল থেকে উঠানো হয়েছে এবং খালটিতে এই গলদা চিংড়ির মৃত অবস্থায় পাওয়া গেছে। সত্যি এগুলো অত্যন্ত দুঃখের বিষয়। খালের অবস্থা কতটা খারাপ না হলে, খালের পানির অবস্থা কতটা খারাপ না হলে খালের ভিতরে মাছটা এভাবে মরে যেতে পারে। যাই হোক, আশা করা যায় আজকাল পরিষ্কার হলো। আপনারা দেখতে পাচ্ছেন খালগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, এখন খালের স্রোত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী এরকম আরেকটি ভিডিওতে, যেখানে মানুষ, জীবন, প্রকৃতি এসব সম্পর্কে দেখানো হবে, কথা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন যেন আমরা এরকম ভিডিও আরও তৈরি করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।